ব্ল্যাক ম্যাজিক যে কতটা খারাপ তা জানতে পারবে আজকের এই গল্পে। ঘটনাটা আমার এক দূরসম্পর্কের আত্মীয়র কাছ থেকে শোনা, যাকে নিয়ে ঘটনা। তার নাম আসাদ। আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে বরিশালের কোনো এক স্থানে চাকরি করতেন। পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। এই সময় এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশে জঙ্গলে যান, আর তিনি ভুলবশত একটি পুরনো কবরের উপরে বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছেই চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে, আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছে তাকিয়ে দেখেন যে কয়েকটা অনেক বড় আকারের শূকর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরো জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশেই তাকে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। আমার মনে হচ্ছে এই গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সামনে। তো তুমি যদি জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই পার্ট 2 লিখে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।